দপ্তর ঝুনু দাস ভবনের সামনে AIYF উদ্যোগে ভগৎ সিং জন্ম দিবস পালন করা হয় বৃহস্পতিবার। তার পাশাপাশি NFIWর উদ্যোগে মহিলা সংরক্ষণ বিলের মূল রূপকার গীতা মুখার্জির প্রতি শ্রদ্ধা জানানো হয়। সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে সিপিআই সদর মহকুমা সম্পাদক মিলন বৈদ্য বলেন, সারা ভারত যুব ফেডারেশন এবং মহিলা ফেডারেশনের উদ্যোগে ভগৎ সিং এর 116তম জন্মদিন পালন করা হয়। তার পাশাপাশি তিনি অভিযোগ করেন, সংসদে যে 33% মহিলা সংরক্ষণ বিল পাশ হয়েছে সেই বিলের প্রথম রূপকার গীতা মুখার্জি। তিনি প্রথমে সংসদে 33% মহিলা সংরক্ষণ বিলের জন্য আওয়াজ তুলেছিলেন, তাই এখন বিজেপি সরকার পাশ করে নিজেদের নাম জাহির করার চেষ্টা করছে। ভগৎ সিং এর 116তম জন্মদিন, এই জন্মদিন উপলক্ষে আমরা আজকে এখানে সিপিআই রাজ্য পরিষদে সারা ভারত যুব ফেডারেশন এবং মহিলা ফেডারেশনের উদ্যোগে ওনার জন্মদিন পালন করতে যাচ্ছি। এই ভগৎ সিং ভারতের স্বাধীনতার জন্য অনেক আন্দোলন করে গেছেন এবং নিজের জীবনকে ফাঁসি কাস্টে ঝুলিয়েছেন। সেই ভগৎ সিং এর চিন্তাধারাকে চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ করছি এবং ভগৎ সিং এর আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা ভগৎ সিং এর ভাবধারাকে চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি। তাছাড়া আজকে যে সংসদে কিছুদিন আগে যে মহিলা সংরক্ষণের জন্য 33% বিল পাশ হয়েছে, সেই বিলের প্রথম রূপকার একটু আগে আমাদের কমরেড বলেছেন, কমরেড গীতা মুখার্জি, তিনি প্রথমে সংসদে যে আওয়াজ তুলেছেন, সেই বিলকে পাশ করিয়ে আজকের বর্তমান যে বিজেপি সরকার এটাকে নিজের ক্রেডিট নেওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু তা নয়। এই ক্রেডিট সিপিআইয়ের যে প্রাক্তন সাংসদ এবং প্রাক্তন নেত্রী কমরেড গীতা মুখার্জি, এবং গীতা মুখার্জির ভাবধারাকে আমরা চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য আপনাদের মাধ্যমে আমরা চেষ্টা করি।